গত 14 মাসে বিএনপির কাছে মানুষের যদি বা কিছু এক্সপেকটেশন ছিল, বিএনপি তার কাছে যেতে পারেনি, থাকতে পারেনি। প্রচুর পরিমাণে চাঁদাবাজি এবং দখলদারিত্বের অভিযোগ উঠেছে। বিএনপিকে যদি আপনি প্রশ্ন করেন তখন বলবে কারণ জামাত কি করেনি, কিন্তু পারসেপশনটা কীরকম হয়েছে আমি বলছি মানুষের সাথে। আপনি ধরেন একটা সার্ভে করেন 100 জন লোক, স্যাম্পল স্টাডি যেভাবেই করেন, প্রফেসর ইউনূস যেটা বলেছেন এইটা আমার মধ্যে কোনো শঙ্কা তৈরি করে না। শেখ হাসিনার ডক্টর ইউনূসকে আমি কোনোভাবেই এক সমতলে দেখি না। প্রফেসর ইউনূস 2007-এর দিকে একটা রাজনৈতিক দল করেছিলেন, নাগরিক শক্তি। ওর কি ম্যানিফেস্টো, কিসের কি, কিচ্ছু জানি না আমরা। উনি ডক্টর কামাল যখন গণফোরাম করেন তখন সেখানে গিয়ে একটা বক্তৃতা করেছিলেন রিটেন, আমার স্বপ্নের দল বলেছিলেন ওনার স্বপ্নের দলটা কেমন। সেই স্বপ্নের দল উনি করতে শুরু করেছিলেন SMS দিয়ে। আমি এই কথা দিয়ে তাকে ছোট করছি না, তাকে বড় করবার তো প্রশ্ন নাই এটার মধ্যে। আমি বলছি যে একটা রাজনৈতিক দল SMS পাঠিয়ে করার কথা যিনি ভাবেন এবং সেই নিয়ে যিনি মনে করেন, যিনি স্বপ্ন দেখেন, তার আসলে স্বপ্নটাই বড় স্বপ্নময়, আমাদের বাস্তবতার ছোঁয়া নাই। এটা আমাদের বোঝা দরকার, বোঝা উচিত। উনি রাজনৈতিকভাবে খুবই দুর্বল, কাঁচা মানুষ একটা, এবং এখন উনি যে সমস্ত কথাবার্তা বলছেন এগুলো খুবই একটা কাঁচা মনের বা বুদ্ধির পরিচয়। আমি আবার বলি, মানে উনি তো সব জায়গায় আমি বলি হি ওয়াজ মাই ডাইরেক্ট টিচার, ওরভাবে ওর বলা ঠিক নয়, কিন্তু রাজনীতির প্রশ্ন যখন আসে তখন না বলে পারা যায় না। এই নিউ ইয়র্কেই একটা প্রশ্নের জবাবে উনি বলেছেন আওয়ামী লীগকে ব্যান করা হয়নি, সাময়িকভাবে তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যে কোনো সময় এটা উঠে যেতে পারে। তার সরকারের আরেকজন উপদেষ্টা যিনি আইন দেখেন তিনি বলেছেন এটা তো এখন কোনো সম্ভাবনাই নাই, অদূর ভবিষ্যতেও নেই। ইউ আর দ্য লিডার, নট যে আপনি উপদেষ্টা, উনি প্রধান উপদেষ্টা, কিন্তু এতে ওনার কোনো বিকার নেই। উনি এগুলোকে বড় মনে করেন না। হয় কি ধরেন এক একজন মানুষের দৃষ্টিভঙ্গি, মনন, চিন্তা, কালচার এক একভাবে গড়ে ওঠে, এবং ধরেন এক এক পেশার মানুষ কিন্তু কথাও এক এক রকম করে বলে। ডাক্তার তিনি যেরকম করে বলেন, ডাক্তারদের বেশিরভাগের হাতের লেখাই পড়া যায় ঠিক মতো, ইঞ্জিনিয়ার এরকমই কথা বলেন না, আমলা আরেকভাবে কথা বলেন, লয়ার আরেকভাবে কথা বলেন। তো প্রফেসর ইউনূসও আমি জানি না এইটাকে এনজিও করবার কারণে না কোন কারণে উনি যেভাবে কথাবার্তা বলেন সেই কথাবার্তা, মানে সাপোজ আমি যদি এরকম বলি, যদি একটা তাত্ত্বিক বিতর্ক উঠে যেতে পারে, এভরিবডি শুড বি অ্যান এন্টারপ্রেনার। প্রত্যেকে এন্টারপ্রেনার তো হতে পারে না, কোনোভাবেই হতে পারে না, সায়েন্স পারে না, কিন্তু উনি এটা দিয়ে মানুষের মধ্যে একটা স্বপ্ন তৈরি করতে চান। সাকসেসফুল হয়, কাজে লাগে, বিকজ অনেক বড় জায়গায় গেছেন তো, বললে মনে হয় কত দামি কথা বলেছেন, বাট এইটা হয় না। এরকম অনেক কথাই আছে। আমি তার প্রথম দিকে তো ধরেন তার বক্তৃতা আমি খুব নিয়মিতভাবেই ফলো করতাম। আমি কতগুলো জিনিস খুব কমন দেখি। ব্যক্তিগত আলাপচারিতাই উনি এরকম বলেন, মানুষের মধ্যে আছে অপার সম্ভাবনা, তার আছে বিজয়, বড় সৃজনী, তার আছে একটা শক্তিশালী মনন, সে একটা কালেকটিভ এন্টিটি। শুধু তার বাধা তাকে ইনিশিয়েটিভ নিতে দেয় না, উদ্যোগ হতে দেয় না। তার উদ্যোগটা তুমি মুক্ত করে দাও, সে অসাধ্য সাধন করতে পারে। মানুষ অসাধ্য সাধন তো করেই। যে মানুষ গুহায় ছিল, বনে জঙ্গলে ছিল, সে আজ কোথায় গেছে এটা তো মানতে হবে, কিন্তু তার মানে এই নয় যে সবাই সব পারে। কিন্তু উনি এরকম ইকুয়েট করে বলেন, এই কথাটাকে আমি সেরকম করেই মনে করি। যেটা বলেছেন অনেকে বলে এটা তো ঠিক কথা, এই কথা এদেশে এসে হয়েছে তো, 5 বছর থাকেন আপনি আজীবন থাকেন, এগুলো বলেছে। মানে আমরাই বিভিন্ন জায়গায় বক্তৃতা করেছি যে উনি যদি এরকম থাকেন সেটা তো একটা ফ্যাসিবাদী কায়দায় থাকা হলো। ভোটটাই কিছু কীভাবে থাকবেন, উনি নিজে কি থাকবেন আপনারা যে দাবি করেন, এইটা নিয়ে উনি কোনো ব্যাখ্যা দেননি, কিচ্ছু করেননি। এখন যে বলেছেন আচ্ছা একটা কথা হয়ে গেছে ফরগেটিং, ওনার মানে অ্যাটিচিউডটা এইরকম অনেকটা হ্যাপি গো লাকি টাইপের, অনেকটাই আপনার কী বলবো, মানে আপনি ওনাকে বলতে পারেন ওনার এই অ্যালাইনমেন্ট, ওই অ্যালাইনমেন্ট ইত্যাদিতে আছে না, আপনার মনে আছে, আমি ঠিক মানে বিবৃতিটা উল্লেখ করব না, উনি বেশ কয়েকজন নোবেল লরিয়ের সহ একটা কী বিবৃতি দিয়েছিলেন,
সেটা নিয়ে আন্তর্জাতিক কি বিতর্ক তৈরি হয়েছিল। এখন উনি রীতিমতো টুপি পরছেন, আল্লাহর ওয়াস্তে এই ওই সবই বলছেন, কিন্তু দ্যাট স্টেটমেন্ট ওয়াজ অ্যাবসলিউটলি অপোজিট। মানে হয় কি একটা জিনিস, পলিটিক্স কিন্তু একটু ডিফিকাল্ট সাবজেক্ট। কোন অর্থে ডিফিকাল্ট আমি বলি, কেউ যদি মনে করেন আমি সবসময় সত্যি কথা বলবো, পলিটিক্স করলে সবসময় সত্যি কথা বলতে পারবেন না। আপনি খুব বেশি অনেস্ট কি হতে পারেন, আমি মিথ্যা বলবো না, আমাকে যখন সত্য বলতে পারবো না তখন নাই বললাম, বাকি যখন আছে তখন সত্যটা বলবো, অথবা সত্যের আশেপাশেই থাকবো, দূরে থাকবো না। আমি এই কথা বলবার পর অনেকে আমাকে মনে বলে, আরে বাবারে তো ধান্দা করছেন আপনি, যে বক্তৃতা করছেন ইলেকশনের সময় কয়টা কথা কয়জন নেতা পরবর্তী সময় ক্ষমতা গেলে রাখতে পেরেছেন। দিজ আর রিয়েলিটিজ। মানে হয় কি, মানে যখনই যেহেতু পলিটিক্স একটা, তার মধ্যে যদি ডেমোক্রেটিক পলিটিক্স, বুর্জোয়া পার্লামেন্টারি পলিটিক্স হয়, এটা একটা মেজরিটি রুলের প্রশ্ন আসে, তখন তো মেজরিটির কাছে আপনার মাথা নত করতে হবে। সেই মেজরিটি সবসময় সত্যি না। সমগ্র পৃথিবীব্যাপী বলছে সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘোরে, সেটা তো আর সত্য নয়, সত্যটা সত্যই। কিন্তু আপনি সত্য বলার কারণে তো ফাঁসি হয়েছে কোপারনিকাসের, গ্যালিলিও কি হয়েছে আমরা জানি। এই অর্থে আমি বলছি যে উনি ওই ধরনের একজন সাত্ত্বিক সত্যবাদী, এগুলো হয়তো তার ড্রিমের মধ্যে আছে, হুইচ আর নট রিয়েলিটি। যেটা বলেছেন রিয়েলিটি বলেননি উনি, ওই শুনেছেন ওইটাই বলেছেন, বোঝাতে চেয়েছেন যে অনেকে তো বলেছে আমি তো চাইনি, এখন তো দিতে চাই। আমি কিন্তু এটা মনে করি যে উনি নির্বাচন দিয়ে দিতে চান, বিকজ এইটা তার খুব স্বাদ লাগছে না। আছে একটু শাপলা প্রতীক নিয়ে, যেটা আপনার একটা স্ট্যাটাস দেখলাম, অনেকেই এনসিপির নেতারা সাধুবাদ জানাচ্ছেন, তো সেই বিষয়ে একটু যদি বলবেন। যেহেতু ইলেকশন কমিশন বলছে তাদের এটা তো তালিকাতেই নাই, তাহলে কিভাবে? জানি এটা খুব অহেতুক বিতর্ক করা হচ্ছে, কারণ এই প্রতীক তো নাই। দ্বিতীয় কথা, আমি এটা বলি নাই যে আমি ওদেরকে দিয়ে দিতে বলছি। আপনি বলেছেন মামলা করবেন। আমি বাবাকে যখন ওরা এসছে বলেছে, তখনই বলছি দেখো তোমরা যে ভূমিকাটা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে লাগিয়েছো, যে করেছো, তোমাদের প্রতি আমার রেসপেক্ট আছে, কিন্তু আমি প্রথম চেয়েছি আমি তোমাদেরকে ইলেকশন কমিশন দিতে পারবে না। তারপরেও যদি ইলেকশন কমিশন দিয়ে দেয়, আমি তোমাদেরকে এরকম অঙ্গীকার করতে, যেহেতু বারবার বলছিল আমি কোনো মামলা করব না, কিন্তু আমার কথা আমি বলবো যেটা অন্যায় হয়েছে, অন্যায় করা হচ্ছে। অনেকে আবার বলছেন যে আপনি মামলা করবেন না, কিন্তু আবার এটা নিয়ে বলার একটা সুযোগ থাকবে যে যদি প্রতীকের তালিকা না থেকে যদি দিয়ে দেওয়া হয় তখন তো প্রশ্নটা উঠবে। সেটা আমি তুলবো না, সবাই তুলবে, তাতে তো আবার কিছু করার নেই। কিন্তু আমি দিয়ে দিলে বলবো যে দেওয়াটা ন্যায্য নয়, কিন্তু মামলা করছি না।